ক্লাস 10-এর বোর্ডের অরিজিনাল প্রশ্নপত্র নিয়ে আমাদের আজকের এই ভিডিও, যেখানে তোমরা 2024 সালের বাংলার প্রশ্নপত্র দেখতে পারবে। তবে একটু সংশোধন করে দিই, এটা কিন্তু কোনো ফাঁস করা বা জাল করা প্রশ্ন নয়। আমি আগেও বলেছি, পশ্চিমবঙ্গে মোট 3টে বোর্ডের মাধ্যমিক পরীক্ষা হয়। একটার নাম হাই মাদ্রাসা, একটার নাম আলিম পরীক্ষা, আর একটা মাধ্যমিক পরীক্ষা। তো আজকের ডেটে মাদ্রাসা বোর্ডের ছাত্রছাত্রীরা কিন্তু হাই মাদ্রাসা আর আলিম পরীক্ষা দিয়ে দিয়েছে। এই দুটো পরীক্ষার প্রশ্নপত্রের ধরন, সিলেবাস একদম সেম টু সেম তোমাদের মতোই। এজন্য আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দুটো বোর্ড কেমন প্রশ্ন করলো। কাল যারা মাধ্যমিক দিতে চলেছো, এই প্রশ্নগুলো দেখার পর আমার দৃঢ় বিশ্বাস তোমাদের কনফিডেন্স বুস্ট হবেই হবে। তাহলে ঝটপট লাইক করো আর দেখে নাও দুটো বোর্ডের প্রশ্নপত্র। হাই মাদ্রাসাতে যে স্টুডেন্টরা পড়ে তাদের 10ম শ্রেণীর ফাইনাল পরীক্ষা হয়ে গেল। আমরা দেখে নেব বোর্ডের প্রশ্ন। এক দাগ, তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে বললে না করতে পারবে না? সন্ধ্যা তারা। তিওয়ারি ঘরে ছিল না, সে কোথায় গিয়েছিল? বর্মা নাচ দেখতে ফয়ায়। নদের চাঁদের বয়স 30 বছর। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। বিদায় এবে দেহ বিধুমুখী। বিধুমুখী কে? এখানে হলো প্রবীলা সুন্দরী। দিগম্বরের জটায় কে হাসে? শিশু চাঁদের কর। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। কাদের? পকেট মারদের। কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন। কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল 1936। এ পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টা না করে। এ পুঁথি, এটা কি? কর্মকারক। অনুসর্গের অপর নাম কর্মপ্রবচনীয় বা পরসর্গ। এখানে কর্মপ্রবচনীয় আছে। পরপদের অর্থ প্রাধান্য পায় তৎপুরুষ সমাসে। পরমাত্মা আপনার কল্যাণ করুক। এখানে পরমাত্মার ব্যাসবাক্য কি হবে? পরম যে আত্মা। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। এটা কোন বাক্য? এটা হচ্ছে যৌগিক বাক্য। বাক্যের যোগ্যতা বলতে বোঝায় পদ বা পদ সমষ্টির সঙ্গত অর্থ ও ভাবগত প্রকাশ। পরের প্রশ্ন, একটি ভাববাচ্যের উদাহরণ। আমার বাড়ি যাওয়া হলো না। তোরা সব জয়ধ্বনি কর। কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্যের উদাহরণ। আমরা ঝটপট এসে কিউগুলো একটু স্ক্রিনে দেখিয়ে দিই। সূচিপত্রে কি লেখা ছিল? দুর্লভ জিনিসটি কি? সন্ন্যাসীর পায়ের ধুলো। সূচিপত্রে লেখা ছিল প্রথম দিন গল্পশ্রী তপন কুমার রায়। তবে এ বস্তুটি পকেটে কেন গাজার কলকে? ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ভয়ের কারণ কি? এটা অদল বদল থেকে নেওয়া হয়েছে। আর নিজেকে কেবল বুঝাইতে পারে না, এটা হচ্ছে নদীর বিদ্রোহ থেকে নেওয়া হয়েছে। আমাদের পথ নেই আর কি করণীয়? বেঁধে বেঁধে থাকা। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে কে? কাকে? কোথা থেকে? প্রাচী ধরিত্রীর বুকের থেকে। রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেছিল। সখী সবে আজ্ঞা দিল। কি আজ্ঞা দিল? তব স্বরে মরিয়া বাঁচিল। কে মরে বেঁচে উঠেছিল? ইন্দ্রজিতের স্বরে রামচন্দ্র মরে গিয়ে আবার বেঁচে উঠেছিল। তোমায় নিয়ে বেড়াবে গান কোথায়? নদীতে দেশে গায়। ক্যালিগ্রাফিস্ট কাদের বলে? লিপিকুশলী। বিদেশে উন্নত ধরনের নিবও বেরিয়েছিল। এ ধরনের নিব কী দিয়ে তৈরি হতো? আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা কি বলেছেন? এই ধারণা পুরোপুরি ঠিক নয়। এই রকম কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। ব্যাকরণের প্রশ্ন, প্রযোজ্য কর্তার উদাহরণ, অকারক কয় প্রকার? বাংলার ভাগ্যাকাশে দুর্যোগের ঘন ঘটা। ভাগ্যাকাশ, এটার কারক বিভক্তি বলা হয়েছে। সমাস কথার অর্থ, ভরণ পোষণ। সমাসবদ্ধ পদ বলতে কি বোঝো? সে কথা নিরর্থক। না বাচকে পরিণত করো। তোমরা স্ক্রিনে দেখে নিলে শর্টগুলো। তোমরা দেখে অবাক হয়ে যাচ্ছ আমাদের সাজেশন ভিডিও এবং আমাদের সাজেশন বই থেকে। যারা হাই মাদ্রাসার পরীক্ষার্থী তোমরা তো নিজেরাই দেখতে পাচ্ছ 100% এবার নয়, প্রতিবারের মতো এবারও 100% কমন আছে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এখানে প্রশ্ন এসছে, 3-এর প্রশ্ন দেওয়া হয়েছে, যে ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না। আহ্লাদ হওয়ার কথা মনে হয়েছে কেন? আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি? জ্ঞানচক্ষু থেকে। বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। কেন? সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। এটা আর কি এই পরিণতির কারণ কি বা কী পরিণতি হয়েছিল? দ্রুত গতি উত্তরিলা মেঘনাদ রথী। মেঘনাদ কোথায় উত্তরণ করলেন, তার কারণ কি? খুব ইন্টারেস্টিং কিন্তু 3.2.2-এর এই প্রশ্নটা। তারপর 5-এর প্রশ্ন এসছে, অদৃষ্ট কখনো হরিদার এই ভুলকে ক্ষমা করবে না। হরিদা কি ভুল করেছিল? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি? বাবুটির স্বাস্থ্য গেছে, এটাও দিয়েছে। আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবিতার বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তা। তথা কন্যা থাকে সর্বক্ষণ। কন্যা যেখানে থাকে সেই জায়গার বর্ণনা। এগুলো তো আমি বারবার বলেছিলাম। ফাউন্টেন পেনের জন্ম।
বাংলায় বিজ্ঞান চর্চায়, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার বাধাগুলি কি কি, এটা তো মোস্ট কমন কোশ্চেন ছিল। এই পত্র সম্বন্ধে তুমি কি জানো, এটার কথাও বলেছিলাম। এইবার হয়তো শেষ যুদ্ধ, এটাও বলেছিলাম। বিষ্ণুধরের ডায়েটিং, ক্ষিতীশ কীভাবে কনির জীবনে প্রেরণা হয়েছিল, জোচ্চুরি করে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছো আমার কাছে। কালকে রাত্রের ভিডিওতেও এই প্রশ্নটার কথা আমি বলে দিয়েছিলাম। তোমাদের রচনা দিয়েছে বাংলার উৎসব, বিজ্ঞান কুসংস্কার, ছাত্রজীবন ও শৃঙ্খলা, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেটের সুফল কুফল। এটা বেশ ভালো। স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন, এই বঙ্গানুবাদটাও আমি করিয়ে দিয়েছি, আমাদের সাজেশন বইও ছিল। রক্তদানের উপযোগিতা, এটার কথাও আমি বলেছিলাম। আর আমি বলেছিলাম তোমাদের মাদ্রাসার কোনো একটি অনুষ্ঠান নিয়ে দেবে, দেখো সেটাই কিন্তু এসেছে। পরের প্রশ্নপত্র দেখানোর আগে একটা বিষয় বলি, তোমরা অনেকেই বলবে এই দুটো সেট করলেই কি সব কমন পাবো। দেখো, এটা কমনের জন্য দেখানো নয়। লাস্ট দিন কেন দেখাচ্ছি, যাতে তোমরা কনফিডেন্স পাও। কেমন আসছে এই রাজ্যেরই অন্য দুটো বোর্ডের 10-এর ফাইনাল পরীক্ষার প্রশ্ন, সেটা তোমাদের দেখানোর উদ্দেশ্যেই এই ভিডিও। এখান থেকে একটাও কমন নাও আসতে পারে, আবার কিছু প্রশ্ন আসতেও পারে। তুমি তো দেখলে দুটো বোর্ডের প্রশ্ন, দুটোর প্রশ্ন কিন্তু প্রায় আলাদা। তাই আগামীকাল এই কটা পড়লে মাধ্যমিকে সব কমন আসবে এটা একেবারেই নয়। তবে এই প্রশ্নগুলো যারা একবার হলেও দেখে যাচ্ছ, আমার বিশ্বাস তোমরা কনফিডেন্স পাচ্ছ। আচ্ছা, আমাকে কমেন্টে লিখে জানিও কেমন লাগছে, একটু ভয় ভয় করছে নাকি। আর একটা বিষয়, তোমাদের জন্য আজ রাতে লাইভে থাকবো। এই চ্যানেল থেকে থাকলে প্রচুর ভিড় হবে, অনেকে কমেন্ট করবে, আমি পড়তে পারবো না। তাই রাত 10টা থেকে বা 9:30 নাগাদ আমি চলে আসার চেষ্টা করব। 9:30 থেকে আমাদের দ্বিতীয় চ্যানেল বাংলার সম্রাট থেকে আমি লাইভ করব। আমি চ্যানেলের লিংক এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে দেব, তোমরা সেই চ্যানেল থেকে লাইভে অংশগ্রহণ করো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানিও। লাইভে আমি শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার্থীদেরই প্রশ্নের উত্তর দেব। দেখে নাও পরের সেট। তো যারা এই আলিম পরীক্ষা দিয়েছে তাদেরও আমরা প্রশ্নটা দেখে নিচ্ছি। এখানেও যথারীতি প্রতি বছরের মতো 100% কমনের বিস্ফোরক রেকর্ড। স্টেশন থেকে নদীর দূরত্ব 1 মাইল। গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল, রেল স্টেশনে। গ্রাম প্রধান ইসাবের কি নাম রেখেছিল, বদল। গান বাঁধবে সহস্র উপায়, কে গান বাঁধবে, কোকিল। আফ্রিকা বিদ্রুপ করেছিল কাকে, ভীষণকে। দেখবে এই প্রশ্নটা খুব টাফ ছিল, এটা কিন্তু আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ে আছে। আমাদের পায়ে পায়ে হিমানির বাঁধ। চীনারা চিরকাল কিসে লিখেছে, তুলিতে। সরস্বতী পুজোর সময় দোয়াতে কালির বদলে কি থাকে, দুধ থাকে। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটা করেছিল কালিদাস। বিভক্তি কথার অর্থ হলো বিভাজন, অপশান গ। মেলা মানুষকে মিলিয়ে দেয়, এই যে বাক্যটা, এর মধ্যে কর্তা কি কর্তা, এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। গাছ পাকা কোন সমাসের উদাহরণ, এটা হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ, এখানে আছে তৎপুরুষ তাই লিখবে ঘ তৎপুরুষ। কোন সমাসে উভয় পদ প্রাধান্য পায়, আমি তো বারবার বলেছিলাম দ্বন্দ্ব সমাস। একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে কোন বাক্যে, সরল বাক্যে, এটার কথাও আমি তোমাদের বলে দিয়েছিলাম লাস্ট আমি যে ব্যাকরণের সাজেশন ভিডিও দিয়েছিলাম। লোকটি গরিব কিন্তু সৎ, এই বাক্যটি গঠনগতভাবে কি, এটা হচ্ছে যৌগিক বাক্য। ক্রিয়ার অর্থ প্রাধান্য পায়, এটা হচ্ছে ভাববাচ্যে। মনে রাখবে এখানে যে দাগটা দেওয়া, এটা যে ভাই বা বোনটি আমায় প্রশ্ন পাঠিয়েছে সে উত্তরপত্রে দাগ দিয়েছে, আমি এটা কিন্তু আমার উত্তর নয়, আমি যেটা মুখে বলছি এটা শুনবে। 5 দিন নদীকে দেখা হয় নাই, কোন বাচ্যের উদাহরণ, এটা হচ্ছে হয়নি, ভাববাচ্যের উদাহরণ। আচ্ছা, তোমরা আমাকে একটা জিনিস কমেন্টে জানাবে যে এই প্রশ্নগুলোই যদি তোমাদের দেওয়া হতো তোমরা কেমন রেজাল্ট করতে। তপনের দুঃখের মুহূর্তে সংকল্প, বিরাগী কত টাকা দিতে চেয়েছিল বিরাগীকে, কোন চিঠির কথা। দেখো যে একদম কমন এমসিকিউ এসএকিউ এসছে, এসএকিউগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু থামিয়ে দেখে নিও আর কি। দেখো A to Z সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই থেকে কিন্তু কমন রয়েছে। তোমরা চাইলে যারা তো স্কুল বোর্ডে পড়ো প্রত্যেকের কাছে তো আমাদের সাজেশন বই আছে, তোমরা মিলিয়ে দেখো দুটো বোর্ডেই কিন্তু একদম হুবহু কমন। এবার 3-এর প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, সে ভয়ানক দুর্লভ জিনিস, হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। এই লাইনগুলো থেকে 3 নম্বরের প্রশ্ন এসছে। সেই মেয়েটি আমার অপেক্ষায়, এ বার্তা, এ অদ্ভুত বার্তা, এটা থেকে গানের বর্ম আজ পড়েছি গায়ে, এই লাইন থেকে। আর আলিম বোর্ডে কিন্তু 3 নম্বরের প্রশ্ন হারিয়ে যাওয়া কালিকলম আর বাংলা ভাষায় বিজ্ঞান থেকে থাকে, ওখানে এসছে নিজেরা কিভাবে কালি তৈরি করত, বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে কোন কোন দোষ নজরে আসে। এবার দেওয়া হয়েছে বড় প্রশ্ন, গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না,
কে কেন পায়নি। যাকে খুঁজছেন তার কালচারের কথা একবার ভেবে দেখুন। পথের দাবি থেকে প্রশ্ন দিয়েছে। অচৈতন্য পরিছে ভূমিতে। দেখো আমি কিন্তু তোমাদের বারবার বলেছিলাম যে তোমাদের সরাসরি পঞ্চকন্যা পাইলা চেতন এভাবে না দিয়ে একটু ঘুরিয়ে দিতে পারে, সেটাই কিন্তু হুবহু এসছে। ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত, এর জন্ম বৃত্তান্ত, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার বাধা। দেখো সব কমন। আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, এটা তো আমি বারবার বলেছি। আপনাদের কাছে আমার এই ভিক্ষা যে আমাকে শুধু আশ্বাস দিন, খুব ইম্পর্টেন্ট। আর কি, বর্তমান জীবনে বিজ্ঞান, বাংলার উৎসব, ভ্রমণের আনন্দ, প্রিয় মনুষ্যীর জীবনী, সবগুলোই আশা করি তোমরা পেয়েছো। এমনকি বঙ্গানুবাদও কমন, হোম ইজ দ্য ফার্স্ট স্কুল। পরিচ্ছন্নতা বিষয়ে দুই বন্ধুর কাল্পনিক সংলাপ, খুব ইন্টারেস্টিং একটা দিয়েছে। আর আমি বলেই দিয়েছিলাম মাদ্রাসায় পালিত অনুষ্ঠান, সেটাই কিন্তু এসছে, তোমাদের মাদ্রাসায় পালিত কোনো একটি অনুষ্ঠান নিয়ে প্রতিবেদন রচনা করো। এই হলো দুটো সেট প্রশ্নপত্র। যারা আগামীকাল মাধ্যমিক দেবে তাদের জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা, দোয়া, আশীর্বাদ আমার তরফ থেকে রইল। সবাই ভালোভাবে পরীক্ষা দিও, চিন্তা করো না। এই দুটো সেট দেখলে না খুব সহজ, এরকমই মাধ্যমিক হবে। একটা দুটো সাবজেক্টে একটা দুটো প্রশ্ন একটু ক্রিটিক্যাল হয়, সেটা প্রতিবারই হয়, কিন্তু ও বাদ দিয়ে মোটের উপর তোমরা নিশ্চিন্তে থেকো। আগামীকাল তোমরা খুব ভালো পরীক্ষা দিতে পারবে। ভালোবাসা নিও।